কথাটা আল্লাহ তাআলা কত মহান, এই কথাটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। মার সাথে যদি চতুর্থ দিনে বিয়ে করে তাহলে মা কথা বলা বন্ধ করে দেয়। পঞ্চম দিন যদি মার সাথে বিয়ে করে তাহলে মা ওই ছেলের জন্য খাবার রান্না করলেও ওই ছেলের জন্য খাবারটা পুরোটা দিতে রাজি হয় না। প্রতিবেশীর লোকেরা যখন বলে তোমার ছেলেকে ঘরের কথাকে খেতে দাও, মা বলে যে বড় ছেলের জন্য খাবার রান্না করছে ওটাই তো বেশি, ওর পুরোটা আমি খাবার দিতে পারবো না, ও খাচ্ছে না খাক দেখার কোনো সুযোগ নেই। এমন কথা মা অভিমান করে বলে কিনা? তাহলে যেই মা যেই বাবা আমাদেরকে এত মহব্বত করে এত ভালোবাসে, সেই বাবা মা একদিন দুদিন চারদিন পাঁচ দিন পর্যন্ত বেয়াদবি করার কারণে তাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ রাব্বুল আলামিন কত মহান যে আমরা 1 বছর 365 অথবা 7 দিন এই মাসগুলোর থেকে আমরা এই কথা বলতে পারবো যে 1 বছরে আমার একটা হুকুম আল্লাহ তাআলার লঙ্ঘন হয় নাই। 1 বছরের মধ্যে মাত্র 24 ঘন্টা সমস্ত গুনাহ থেকে আমি পবিত্র থাকছি। এই কথার নিশ্চয়তা এরকম সৎসাহসটা আমরা কেউ দিতে পারবো? কেউ দিতে পারবে না। হয়তো ছোট গুনাহ অথবা বড় গুনাহ অথবা হাতের গুনাহ, চোখের গুনাহ, মনের গুনাহ, কোনো না কোনো গুনাহ আমাদের 24 ঘন্টার মধ্যে হয়েছে। এরপরে যখন কিছু সংখ্যক মানুষ মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসে, ওই মানুষটা যখন নামাজের জন্য আসে, কিছু মানুষ আছে একটু আগে সফল টাকা পকেট করে নিয়ে ওটা করে মসজিদে নামাজে যায়। কিছু মানুষ আছে 200 টাকা পকেটে নিয়ে নামাজে যায়। এই মানুষটাকে তো আল্লাহ তাআলা উচিত ছিল বাবা মা এতটুকুর কারণে 5 দিন খারাপ ব্যবহার করার কারণে যদি বাবা মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, আমার খাবার বন্ধ করে দেয়, আল্লাহ তাআলার তো উচিত ছিল আমাকে তার এই রাজ্য থেকে দূর করে দেওয়া, বাতাসের অক্সিজেন নামক এই জিনিসটা বন্ধ করে দেওয়ার কথা, এই সূর্যের আলো বন্ধ করে দেওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য রকমারি খাবার এগুলো ছিনিয়ে নেওয়ার কথা ছিল, মিষ্টি পানি বন্ধ করে দেওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা কত মহান, এরপরে তিনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেন। এরপরে 5-7 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপরে 35টা হুকুম দিয়েছেন। 5 নামাজ হুকুম আল্লাহ তাআলা এটা আমি লঙ্ঘন করলাম। এরপরে আল্লাহ তাআলা আমাকে রাগান্বিত হয়ে তার রাজ্য থেকে আমাকে দূর করে দেন না। 7 দিন পরে যখন একদিন জন্ম আমাদের জন্য আসে, আল্লাহ তাআলা ফেরেশতা নূরের তৈরি ফেরেশতাকে মসজিদের ভিতরে দাঁড় করে দেন। আমার ফেরেশতারা এই বান্দার নামটা লিপিবদ্ধ করো, এই বান্দার নামটা লিপিবদ্ধ করে এই জন্য যে পরে করবে আল্লাহ তাআলা মহান। এই জন্য আমি যেটা আমাদের এক মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার কথা বলছেন, তিনি অত্যন্ত মহান। আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ এত মহান যে আমাদেরকে তিনি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা তোমরা তওবা করতে পারো মাফ করে দেওয়ার আল্লাহ তাআলা এটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে গজব থেকে রক্ষা করবেন। আমরা খালিস দিলে সবাই তওবা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে মহান, তার কাছ থেকে দয়া আমরা নিতে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের